অস্ট্রেলিয়ার মাটিতে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং এবং অনেক টাফ টাইম যায়। তো সেই হিসাবে আমরা অনেক দিন পরে যাচ্ছি ওখানে খেলতে। যে আমরা আগে যখন খেলেছি তখন ডারউইন উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো। অনেকদিন পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু আসলে কতদিন পরে? টেস্ট খেলতে তো এর আগে একবারই গিয়েছিল 2003 সালে। 2 ম্যাচেই খালেদ মাহমুদ সুজনের দল হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে টেস্ট ক্রিকেটের বাইরে কিন্তু এরপর টাইগারদের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা হয়েছে। ব্রিসবেনে 2015 বিশ্বকাপের একটা ম্যাচ ছিল স্বাগতিকদের বিপক্ষে, আর এর আগে 2008 সালে একটা ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল বাংলাদেশ। বাস, এন্ড অফ লিস্ট। কিন্তু সেই বাংলাদেশের চেহারা বদলেছে। ক্রিকেটের যে কোনো সুপার পাওয়ারকে বলে কয়ে হারিয়ে দিতে পারে বটে, খেলা ঘরের মাঠে হলে তো চোখ বন্ধ করেই টাইগাররা ফেভারিট। তবে টেস্ট দলটার আছে একটা এলিট শেপ। তার পেছনে অন্যতম কারণ নাহিদ রানা, দ্য আলটিমেট সুপার এক্সপ্রেস বোলার, যে এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি এভারেজ গতিতে বল ছুটছে। এবছর ইংলিশ স্টার মার্ক উডকে টক্কর দিচ্ছে সমানে সমান। ইনজুরির যে কোনো খেলোয়াড়ের হতে পারে, যে কোনো প্র্যাকটিসে হতে পারে, এখন ম্যাচে হচ্ছে, এমনিও হতে পারে। তো সেই সময় এটা একটা অ্যাক্সিডেন্টের মতো হতে পারে, কারণ ইনজুরি হয়ে গেছে, এখন রিকভারি করতে হবে। তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা ভাবনা করে ওকে খেলিয়েছে, এটা টিম ম্যানেজমেন্ট থেকে আপনারা এই উত্তরটা আশা করতে অবশ্যই মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বোলার, এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে এটা আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। গতির ঝড় তুলে রানা যখন ছুটছিলেন, আলোচনাটা সামনে এসেছে তখন থেকেই চাপাই এক্সপ্রেসের ওপর একটু বেশি কি প্রেসার দেয়া হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ট্যুরের আগে কেন জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের লোড নিতে হলো রানাকে? এ ধরনের সিরিজে তো এমন রিস্কি বোলারদের রেস্টই দেয়া হয় সবখানে। রানার ক্ষেত্রে সেই পথেই টাইগার ম্যানেজমেন্ট যে একদম হাঁটেনি তাও নয়। জিম্বাবুয়েতে রেস্টও পেয়েছেন, তারপরও ইনজুরিতে উঠতে পারছেন না অস্ট্রেলিয়ার ফ্লাইটে। একটা ব্যাখ্যা অবশ্য দিয়েছেন প্রধান নির্বাচক। আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতেই হতো। মানে আমি যদি ফার্স্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা কিন্তু ভালো নয় বোলার জন্য। যা গেছে তা তো গেছেই, কিন্তু স্পেশাল বোলার নাহিদ রানা কি আর কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ পাবেন? প্রধান নির্বাচক হাবিবুল বাশার নিজেই সুযোগ পেয়েছিলেন একবারই, পরেরটা আসতে আসতে তিনি হয়ে গেছেন চিফ সিলেক্টর। যে কোনো খেলার জন্য ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া, মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার। সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। খালিদ জামিল, একাত্তর। রান করেছে, বাট আমি স্ট্রংলি বিলিভ করি আমরা যদি প্রথমে